আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তানভীর হাসান। প্রিয় দর্শক, বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ তারা সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে একের পর এক ঝটিকা মিছিল করে যাচ্ছে। চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, ময়মনসিংহ, গাজীপুর, এমনকি ঢাকা শহরের বিভিন্ন স্থানে একের পর এক ঝটিকা মিছিল করছে এবং এই ঝটিকা মিছিলের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সেখানে অংশগ্রহণকারীর পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। শেখ হাসিনা এই কার্যক্রম নিষিদ্ধ দলের প্রধান, তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন। তার বিরুদ্ধে বাংলাদেশে বিভিন্ন থানায় বেশ কিছু মামলা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার একটি মামলার রায় দিয়েছেন, সেখানে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরেকটি মামলার রায় যে কোনো সময় দেওয়া হতে পারে। সেই মামলার আসামি আওয়ামী লীগের নেতা মাহবুবুল হক হানিফ এবং জাসদ নেতা ইনু সহ আরো অনেকে। এই যখন পরিস্থিতি, সেই পরিস্থিতিতে শেখ হাসিনা তার মৃত্যুদণ্ডের দায় নিয়ে বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন। তবে তিনি আদতেই বাংলাদেশে ফিরে আসবেন কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইনের মাধ্যমে সারা দেশের বিভিন্ন প্রান্তে থাকা নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন। তাদেরকে নানাভাবে মাঠে সক্রিয় হওয়ার জন্য তিনি আহ্বান জানাচ্ছেন। তিনি বলেছেন তিনি অল্প কিছুদিনের মধ্যেই দেশে ফিরে আসবেন। বাংলাদেশ সরকারও বলছে যে তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা হবে। শেখ হাসিনাও বলেছেন তিনি বাংলাদেশে এসে আদালতের মাধ্যমে বিচারের সম্মুখীন হতে চান। যদিও তিনি আদতেই বাংলাদেশে ফিরে আসবেন কিনা সেটি নিয়ে একটি সন্দেহ রয়েছে। এই পরিস্থিতিতে শুক্রবার বাংলাদেশের বেশ কিছু স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে, ঝটিকা মিছিল করেছে। এর মধ্যে কয়েকটি ঘটনা সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে। দৈনিক প্রথম আলো বলছে শরীয়তপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল। শরীয়তপুরে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রায় 20 থেকে 25 জন নেতাকর্মী তারা একটি ঝটিকা মিছিল বের করে জুমার নামাজের পরে। তারা সেখানে শেখ হাসিনা এবং তাদের যে স্থানীয় এমপি তাদের নামে স্লোগান দিতে থাকে। শেখ হাসিনা দেশে ফিরে আসবে এবং আবারও বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হবে বলে সেই মিছিল থেকে দাবি করেন এবং সেই মিছিলে এই ধরনের বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়। এদিকে একই দিনে গাজীপুর, ঢাকার পাশের জেলা, খুবই গুরুত্বপূর্ণ জেলা, গাজীপুরের ঢাকা ময়মনসিংহ সড়কের পাশে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেখানে বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীর সংখ্যা ছিল বেশ, সেটি প্রায় 50 থেকে 100 জনের উপরে হবে। এই নেতাকর্মীরা শেখ হাসিনার নামে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন এবং শেখ হাসিনা দ্রুত দেশে ফিরে আসবে বলেও তারা সেই মিছিল থেকে জানাচ্ছিলেন। দর্শক, গত কিছুদিন আগে নোয়াখালীতে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করে, সেই মিছিল থেকে বিএনপির নেতাকর্মীদের উপরে হামলা চালানো হয়। সেই যে নোয়াখালীতে যে মিছিলটি বের করেছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা, সেটি গত সপ্তাহে হবে। সেই মিছিলটি প্রতিরোধ করার জন্য সেখানে পুলিশ বাহিনীর সদস্যরাও ছিল, কিন্তু মিছিলে লোক সংখ্যা এত বেশি ছিল যে শেষ পর্যন্ত পুলিশ যারা ছিল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা ছিলেন, তারা সেখান থেকে সরে যান এবং নির্বিঘ্নে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেদিন মিছিল করে। পরবর্তীতে তার একদিন পরে বিএনপির নেতাকর্মীদের উপরে হামলা করে সেই মিছিলে অংশগ্রহণকারীরা। এই যখন পরিস্থিতি, তখন সরকারের পক্ষ থেকে যারা এইসব মিছিলে অংশগ্রহণ নিচ্ছে, যারা অংশ করছে, তাদেরকে গ্রেপ্তারের বিষয়ে জোরালোভাবে অভিযান চালানো হচ্ছে বলে সরকারের পুলিশ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু নেতাকর্মীকে মিছিল করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে বিভিন্ন মামলায় আদালতে পাঠানো হয়েছে। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় আওয়ামী লীগ এই ঝটিকা মিছিলের মাধ্যমে কি সংগঠিত হওয়ার চেষ্টা করছে? তারা কি আসলে সংগঠিত হতে পারবে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।